হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ছেলেদের জন্য ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি রান্না করতেছি। আপনারা আমার সাথেই থাকুন। প্রথমে চুলা জালটা অন করে দিলাম, তেল দিয়ে দিলাম, আধা কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। এখন এর ভিতরে এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দেব। তেলের ভিতরে এই মশলা দিয়ে দিলাম। এখন এর ভালো একটা ফ্লেভার বের হয়েছে। এখন এর ভিতরে আমি কিছু পানি দিয়ে দেবো। এখন দিয়ে দেবো বাটা মশলা। আর বাটা মশলায় আমার এখানে আদা, জিরা, রসুন সব দেওয়া আছে, হাত দিয়ে দিলাম। এখন এর ভিতরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মশলা কষানো শেষ। এখন আমি মাংসটা দিয়ে দেব। আর এই রান্নাটা খুবই সহজ পদ্ধতি, দেখবেন। একই পাত্রে রান্না করব, আলাদা কোনো মাংস আলাদাভাবে কষাবো না, চালও আলাদাভাবে কষাবো না, একসাথে সব দিয়ে দেব এক পাতিলে। দেখুন গোস্তের ভিতর থেকেই পানি বের হয়েছে। আমি এখানে কোনো আলাদা কোনো পানি ব্যবহার করিনি। এখন এর ভিতরে আমি দিয়ে দেব টমেটো সস। এখন বিরিয়ানি মশলা দিয়ে দেব। আমি 1 প্যাকেট সম্পূর্ণ দিয়েছি। দেখুন বিরিয়ানি মশলা দেওয়ার পরে মাংসের কালারটা কি সুন্দর হয়ে আসছে। এখন মাংসের ভিতরে আমি টক দই দিয়ে দেব। কাঁচামরিচ দিয়ে দেব। এর ভিতরে আমি এখন চাল দিয়ে দেবো। একই পাত্রে আমি আজকে বিরিয়ানি রান্না করবো, আলাদা কোনো পাত্র আমি করবো না। চাল আলাদা, চালের সাথে মাংসটা ভালো করে মিলিয়ে নেব। চালগুলো 5 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এখন গরম পানি দিয়ে দেব। এখন আমি এর ভিতরে গরম পানি ঢেলে দেব। আর 1 কাপ চালের জন্য 2 কাপ পানি ব্যবহার করছি। এখানে আমি বিরিয়ানির স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি 2 চামচের মতো চিনি ব্যবহার করেছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন আধা ঘন্টা পর ফিরে আসলাম। আর আমার বিরিয়ানি দেখুন প্রায় হয়ে আসছে। এখন আমার বিরিয়ানি রান্না শেষ প্রায়। আর আমি আগে থেকেই এই যে আলু ভেজে রেখেছিলাম, এই আলু দিয়ে দেবো। আর আমার ফ্যামিলি সবাই এরকম আলু ভাজা দিলে তারপর তারা খেতে খুব পছন্দ করে। এগুলো সব নিয়ে মানে সবগুলো মিশিয়ে দেব ভাতের সাথে। এই হলো আমার বিরিয়ানির ফাইনাল লুক।